أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া হুসাইনিয়া আরাবিয়া হাজীগঞ্জ মাদ্রাসার আজকের ইসলাহি মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলি, প্রাণ খুলি কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দুইটা কথা আগে বলেনি। এক নম্বর হইল খুব ঠান্ডা লাগছে। এটা মানে নিজের দুর্বলতা ঢাকার একটা ব্যবস্থা করতেছি। দুর্বলতা এমনি আজীবন ভান্ডা, কিন্তু ঠান্ডাও লাগছে খুব। আস্তে আস্তে খুব ভয় পাইতেছিলাম, আল্লাহ যায় না দিয়ে আজকের এই সিপাটা খোলা। তো তাকাইছি যে না, আলহামদুলিল্লাহ বন্ধ করছে, পাচ্ছি আল্লাহ শুকর। এক আজকে আমি সব মুফতি হাজরাতদের চিপা শব্দটা অসুন্দর লাগে, যে আমার ওস্তাদও আছেন এখানে, ফাঁকে পড়ছি। ওই তালে তালে উপস্থাপক আমার মুফতি বানাই দিছে আজকে। অন্য জায়গায় হলে চুপচাপ থাকি, এখানে চুপ থাকার সুযোগ নাই। সাথী আছে আমাদের সুলতান ভাই, একসাথে পড়ছি। ওই বেড়ায় সারা রাত চিন্তা করবো, এই বেড়ায় মুফতি লোক একলগে পড়লাম। ভাই আমি মুফতি না, আমার ইফতার পড়ার সুযোগ হয় নাই, ছোট মানুষ। আমার ওস্তাদ আজকে এখানে কথা বলেছে, আমি এখন এখানে বসেছি। এটা আমার জন্য গর্ব না, এটা আমার জন্য বরকত। আমার ওস্তাদের রুহানি ফয়েজ আর বরকতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে চালায়া রাখে, যেটা আমি সবসময় বড়দের কাছে দোয়া চাই যে হযরত আমার জন্য এতটুকু দোয়াই করেন। আমাদের তো কিছুই নাই, যেন আমাদের কারণে আপনাদের বদনাম না হয়, অন্তত এতটুকু যেন রাখতে পারি। তো আমিও আমার উস্তাদের জন্য দোয়া চাই। বড় আজীব এক হাস্তি আমার উস্তাদ মুফতি আবু সাঈদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হযরতকে লম্বা নেক হায়াত দান করেন। আমাদের বড় ভাই কথা বলছে, মুফতি নিয়ামতুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, উমরায় গেছিলেন। যেদিন আসছেন সেদিন আমার সাথে দেখা হয়েছে। অনেক ঠান্ডা লাগছে, গলা ব্যথা। এই মানুষটা এতক্ষণ বসে বসে পান সাবায় কথা বলছে। পান তো ছিল না, সাবায় কথা বলছে। আপনারাও বসেছিলেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আপনাদের এই বসাকে কবুল করেন। আমার কাছে মনে হচ্ছে আমি এই সাইডে আইলে কথাটা একটু ভালো হয়, এই সাইডে গেলে দুর্বল হয়। তার মানে এইটার মধ্যে সমস্যা। কিরে ভাই একটু এদিকে আয়। কই তুমি হযরত মাইকওয়ালা। আমি মুফতি না, যেহেতু মুফতি হয়ে গেছে হযরতের সমস্যা। আসুন একটু দাঁড়াও আগে বুঝালো। আমি একটা আয়াত পড়ি, তুমি দেখো।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু আমি তো কথা বই পড়তে আসছি লাইরা এরপরে আইছে ভালো মানুষ করিস এতক্ষণ খেয়াল কেন করলাম না তোমরা ভাই বললে বুঝবা না তোমরা কোন জায়গায় সমস্যা তুমি কি হঠাৎ করে বাইরে গেল আস্তে করে বাড়াই দিয়ে মুহতারাম হাজরিন আজকে আমরা একটা পড়া মুখস্থ করবো ইনশাআল্লাহ মনোযোগ সহ শোনা লাগবে আসেনি থাকবে নি ইনশাআল্লাহ মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ খাইব না ধরা ইনশাআল্লাহ কি ভাই ইনশাআল্লাহ না বলে ধরা খাবে না বাবা আপনি দেখবেন নি একটু ধরা যে খাইব আচ্ছা বাদ দেন ঘুম টুমাইছেনি আপনার তো একটু কে ঘুমাইছেন হাত উঠায় দেখান তো আল্লাহু আকবার না ঠিক আছে মনোযোগ দেখছি ঘুমাইলে কি হাত উঠাইলে একটু মনোযোগ দেখলাম আছে কিনা আলহামদুলিল্লাহ মনোযোগ আছে আল্লাহ শুকর শুরু থেকে মুখস্থ করার নিয়তে শুনবো ইনশাআল্লাহ পোলাবান যেগুলো বইছস ঘুমবাদ দিয়া যদি পড়া ঠিক মতো না শোনাইতে পারো আমি কিন্তু মুরগি বানাই দেবো মনে রেখে এক সাইড দিয়ে বইছে আল্লাহ যা করে সূরা আম্বিয়ার একটা আয়াত আমি তেলাওয়াত করছিলাম এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলি আস্তে আস্তেই বলি শরীর তবিয়ত তো ভালো না গিয়ে বলছি দোয়া করেন আল্লাহ যেন আমার গলাটা সহজ করে আপনাদের বুঝাটাও যেন আল্লাহ সহজ করে আমি আয়াতের একটা সরল অর্থ আগে করি আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো দাড়িপাল্লা হচ্ছে বিচারের জন্য বিচারে তো ইনসাফ হবে আবার ইনসাফের দাড়িপাল্লাই কথা বলার কারণ দরকার বলে এই অভিযোগ আগে থাকলেও এখন আর আমাদের বুঝতে কষ্ট হয় না যে বিচার মানি ইনসাফ না কখনো বিচারের নামে প্রহসন হয় গত টার্মে আমরা দেখেছি যে অপরাধ করে নাই শুধুই রাজনৈতিক কারণে তাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে অথচ যারা অপরাধ করেছে রাজনৈতিক ছত্রছায়ায় ওরা অপরাধী হয়েও বীর দর্পে চলেছে আল্লাহ বলেন আমার আদালত কিন্তু এমন হবে না কেমন হবে আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন ফালা তুজলামু নাফসুন শাইআ আমার আদালত যেখানে বিন্দু মাত্র জুলুম হবে না কারো বলে বিন্দু মাত্র এই কথার মানে কি তো আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ নেকি করে অথবা সরিষা দানা পরিমাণ গুনাহ করে তো আল্লাহ বলেন হিসাবের জন্য আমি সেদিন এটাকে দাঁড়িপাল্লায় ওঠাবো বিচারের জন্য এই প্রক্রিয়াটাই আমার জন্য যথেষ্ট হবে এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা মুফাসসিরিনে কিরাম এই আয়াতকে সামনে রেখে হাসরের মাঠে মানুষের শ্রেণী করেছেন পাঁচটা বাকি আমরা আলোচনা করবো চারটা এই জন্য আমরা কয়টা জিজ্ঞেস করলে চারটাই বলবো নিয়েতে বসে ভাই কই গেল আবার পিছলাম কেন আমার ডর লাগে না খালি আপনি ডর লাগে আমি একা বেশি আল্লাহ ভাইটারে কবুল করে খুব জ্বালায় আমার বেশি জ্বালায় আছে একজন উনি ফোন দিলে তো না ধইরাও পারি না পরে গেলে দেখছো এখন আর করে চিনে না এক লগে পড়ছে যে একটা দাঁড় চিনে না আর এমনি সুলতান ভাই আমাদের ছাত্র জমানা থেকে আমাদের খুব প্রিয় মানুষ নিরীহ মানুষ ছিলেন আগের থেকে এখন কি হয়েছে জানি না নাস্তানি করে কি আগে খুব নিরীহ মতেই থাকতেন ভালো আলহামদুলিল্লাহ হুজুরের খুব মহব্বত করতেন তো শ্রেণী কয়টা আলোচনা হবে আজকে দেখেন এই চার শ্রেণী আপনারাও বের করতে পারবেন এটা খুব কঠিন কিছু না সূত্রটা আমি বুঝাইয়া দিই আপনাদের জন্য সহজ হবে আচ্ছা বলেন তো দাড়িপাল্লায় পাল্লা থাকে কয়টা দুইটা ঠিক আছে আপনি এখন ধরেন আলু মাপবেন এক পাল্লায় লোহা দিছেন আরেক পাল্লায় আলু দেন নাই বাবা যাবে
কেন যাবে না, আমি যেই জবাবটা দিব এটা আপনাদের একটা আজকের ডিউটি। এই কথাটা বারবার একদম বয়ানের শেষ পর্যন্ত একই কথা বলতে হবে। বলেন কেন মাপা যাবে না? বলেন পাল্লা একটা খালি, বলেন সবাই বলেন, বলবেন আল্লাহ একটা, এই একটা কথাই বয়ানের শেষ পর্যন্ত বলে যাবেন খালি, আর কোনো কাম নাই। ঠিক আছে, পারবেন তো? তা আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় লোহা দিছে, আরেক পাল্লায় আলু দেয় নাই, মাপা যাবে? কেন যাবে না? আল্লাহ একটা খালি। আচ্ছা, যদি ঠিক তার উল্টা হয়, এক পাল্লায় আলু রাখা হয়েছে, আরেক পাল্লায় লোহা রাখা হয় নাই, মাপা যাবে? কেন যাবে না? মাশাআল্লাহ। এটা যেহেতু বুঝছেন, তো হাসরের মাঠের মানুষের শ্রেণীও বুঝে যাবেন ইনশাআল্লাহ। হাসরের মাঠে এমন কিছু মানুষ আল্লাহর আদালতে আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা, ডিউটি একটাই। বলেন পাল্লা একটা। তাদের ব্যাপারেই আল্লাহ তাআলার ফয়সালা, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, হিসাব হবে না। আবার বলেন তো কেন হবে না? ইয়েস, আল্লাহ একটা। আরেক শ্রেণী আসবে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের আমল মাপা হবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তাহলে কয় শ্রেণী গেল? বলেন এক শ্রেণী বিনা হিসাবে, আরেক শ্রেণী বিনা হিসাবে জাহান্নাম। আর রয়েছে কয়টা? এই দুই শ্রেণীর হয়তো এক শ্রেণীর নেকির পাল্লা ভারী হবে, আরেক শ্রেণীর নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা আল্লাহ জানায়া দিয়েছেন সূরাতুল কারিআর মধ্যে। আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। কই وأما من خفت موازينه যার গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা আল্লাহ বলেন সে জাহান্নামী। কয় গ্রুপ হলো? এখন আমাদের আজকের কাজ কি, যে এই চার গ্রুপ, কোন গ্রুপে কে, আমি কোন গ্রুপে থাকতে পারবো বা থাকতে চাই, কোন গ্রুপ থেকে বাঁচতে চাই, বাস এগুলোই আজকের কথাবার্তা। ঠিক আছে ইনশাআল্লাহ। এর মধ্যে সালাদ, ডাল, সবজি, ভর্তা, চাটনি এরকম কিছু তো ঢুকবেই, কিন্তু মূল হলো এগুলা। বুঝে আসছে কথা? হ্যাঁ, চলে। এক নম্বর শ্রেণী বলেছিলাম যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। তাদের আমল মাপা যাবে? তারা কারা? বিনা হিসাবে জান্নাতে যাবেন, তাদের ব্যাপারে ফয়সালা। কিন্তু তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে উলামাদের দাওয়াতে আপনারা এখানে এসেছেন, এই মাদ্রাসা ওয়ালারা যে আকীদা লালন করে, উলামায়ে দেওবন্দ যে আকীদা লালন করে, সেটা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, সমস্ত নবী কি মাসুম? কেন মাসুম, কেন গুনাহ করেন নাই, এটা ভিন্ন এক সাবজেক্ট। ওদিকে ঢুকলে অনেক দেরি হয়ে যাবে। তবে এমন না হয় যে আপনারা একেবারেই কিছু জানেন না, এমন না হয়, একটু ছোট্ট করে জেনে নেন কেন নবীরা গুনাহ করেন নাই। এর অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এমন, সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছে। বলেন নবীরা গুনাহ কেন করেন নাই? এখন আবার প্রশ্ন জাগবে আপনাদের, আল্লাহ নবীদেরকে কেন বাঁচাইছে? জানি আমরা এগুলো, আপনাদের ভিতরে খালি ঘুরঘুর। হ্যাঁ, এটাও আছে। সূরা হজ এর একদম শেষ পৃষ্ঠা 17 নম্বর পারার একেবারে শেষ পৃষ্ঠায় আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস
ভাই একটু কমান, কেন করে সমস্ত রসুলকে আমি আল্লাহ নির্বাচন করেছি, এটা কোনো রাজা বাদশাহ নির্বাচন না। রসুল কার নির্বাচন? নবী কার নির্বাচন? এখন কোন নবী যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে কাদেরকে পাঠাইলেন? ওনারা নিজেরাই তো গুনাহ করেন। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্যে আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে নিজেই বাঁচায় রাখছে। বলেন নবীরা গুনাহ কেন করেন নাই? একটা কারণ শিখলেন, বলেন কেন? আল্লাহ নিজেই বাঁচায় রাখছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? কেমন ছিলেন দেখতে? আমার মতন কালা? কেমন সুন্দর, অনেক অনেক কত আল্লাহু আকবার। বলেন এর চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানান নাই, বানাবেন না। বলে থাইবেন না, সাথে সাথে বলবেন তবে। এর আবার ঝামেলা আছে। বলেন এর চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানান নাই, বানাবেন না। তবে হ্যাঁ বলেন না, তবে মানে তবে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না। আমার নবীর আল্লাহ আলাদা করে বানাইছেন। কেমন বানাইছেন? বলে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ফর্সা সুন্দর, আর আমার নবীর সৌন্দর্য চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। ঠোঁটের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর ঠোঁট আর হইতে পারে না। আমার নবীর প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ছে মিশরের মেয়েরা, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা, মিশর প্রধানের স্ত্রী জুলাইখা। বারবার চাইছে হযরত ইউসুফ, হুজুর মানুষ প্রত্যাখ্যান করছে। একদিন বেরিয়ে একদম ভিতরে নিয়ে আটকেছে। ভিতরে কত ভিতরে তাফসীরে কিতাবে আসছে 7 দরজা ভিতরে, তার মানে একেবারে আর নাই ভিতরে, একেবারে সিপাই। কাজের বেডিরে কইছে তুমি দরজাগুলারে লাগাই দিয়া যাও, ভাই কোন দিক দিয়ে লাগাইতে বোঝাই তুইলে বাহির দিয়া ভিতর দিয়া লাগাইলে তোর যাইতে পারবো না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা চুটকি আছে, অসুস্থ ইমামে আবু হানিফা, লোকজন আসতেছে খালি হুজুরে দেখতে হাতিয়া ছাড়া। তো আসে এক বেটা তো আসছে যার যাই বসে বসে খালি এটা জিগা ওই মাথাটা ব্যথা করে, আঙ্গুল টিপে মানে মানুষ অসুস্থ হইলে বোঝা দরকার, দেখতে যাওয়াটাও অনেক সময় বিরক্তির কারণ হয়। একেবারে কাছের মানুষ ছাড়া রোগীর সামনে বেশিক্ষণ না থাকা, এটা এতে রোগী অস্বস্তি বোধ করে। ইমামে আবু হানিফা শেষে জিদ্দি কইতাছে, মানুষ যে কি হইলো বিবেক নাই, আমি অসুস্থ বুঝে না, আসলে যাইতে চায় না। তো যে কাছে বেড়ায় বসে রয়েছে, বেড়ায় হুজুর একটা কাজ করি দরজাটা লাগাই দিই। বললো যারে হ্যাঁ দরজা লাগাইতে। ইমামে আবু হানিফাকে পণ্ডিত কম, ভদ্রতার খাতিরে এত কম কিছু কয় নাই। যেই বেড়ায় দেখছে যে এই বেড়ার লাগে ভদ্রতা দেখা লাভ নাই, দরজা লাগাই দেয়। তো ইমামে আবু হানিফা হ্যাঁ লাগাও, তবে বাইরে দিয়া কোন দিক দিয়া বাইরে দিয়ে লাগাইলে তো যাইতে পারো। তো বলেন জুলাইখার দরজা লাগাইতে বলছে কোন দিক দিয়া? বলে এইটাও কি বলা লাগে? হ্যাঁ বলা লাগে, সামনে কাজে লাগাবো, এই জন্য খোঁচাটা রাইখা গেল। দরজা সব লাগাইয়া দিছে। হযরত ইউসুফ বুঝছেন আমি ফেসে গেছি। তখন তিনি কি করেছেন? কোরআন আল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26 পড়বেন, তাফসীর বড় মজা। হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, আল্লাহ বাঁচাও করে। আল্লাহ বলতেছেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ দিছেন চিৎকার, আল্লাহ বাঁচা। কারে ডাক দিছে? বিপদে পড়লে কারে ডাকতে হয়? টাকা লাগলে কারে ডাকতে হয়? ক্ষমতায় যাইতে হলে কারে ডাকতে হয়? শুধু এক জায়গায় বাবারে ডাকতে হয় যখন বাচ্চা লাগে। তো কথা কয় না যায়, কি কারে ডাকতে হয়? তো সব সবাইছেন যে মনে মেনে নিচ্ছে, বইলেও বিপদে পড়ি হাকিকত মনে করেনি। আর না
আল্লাহ হযরত ইউসুফ আল্লাহরে ডাক দিছেন 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমি ইউসুফকে বাঁচিয়ে দিছি। তো নবীদেরকে কে বাঁচায়, কেমনে বাঁচাইছেন 25 নম্বর আয়াত থেকে আল্লাহ নিজেই বলতেছেন ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم দুইজন ছুটছেন দরজার দিকে। কোন দিকে? এই ওই যে পিছনের কথা টানতে হয়। হযরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ, কোন দিক দিয়া? আরে ভেতর দিয়া বন্ধ থাকলেও তো চিন্তা করতো যাই একটু ট্রাই করি তালাটা ভাঙন যায় কিনা, সেই সুযোগ তো নাই। তো কোন ভরসায় দৌড় দিয়েছে? হযরত ইউসুফ চিন্তা করছেন নবী নবী হযরত ইউসুফের ঈমান আমার আপনার মতো নরে বড় ঈমান না, নবীওয়ালা ঈমান। তিনি চিন্তা করেছেন যে আল্লাহকে ডেকেছি, ওই আল্লাহর জন্য এই দরজা ভাঙা কোনো বিষয় না, ভরসা কইরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ভিডিও পিছনে হুজুরের পিছনে থাবা মারছে পিছন দিয়ে। হুজুর মানুষ জামা কম দামি কাপড় জামা গেছে ছিঁড়া। যেই দরজার সামনে গেছে দরজা খাট করে খুলে খুলছেন কে? নবীদেরকে বাঁচান কে? মাথা ওটা রাখতে হবে। দলিল কি দিতেছি? নবীদেরকে বাঁচান কে? এক দরজা, দুই দরজা, তিন দরজা, একেবারে 7 দরজা খুললেই যায়া পড়ছে জুলাইখার জামাইয়ের সামনে, মিশর প্রধানের সামনে। দৌড়ের ভাব দেখেই তো বোঝা গেছে কে অপরাধী, কে বাঁচাইতে চাইতেছে। বোঝা গেছে না? হায় আল্লাহ, বেডি জামাইয়ের দিকে জায়গা একটা পোল্টি মারছে। কি বলে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? দেখছেন নি অবস্থা? দোষ করছে কে? আরে দোষ করছে কে? জুলাইখা বলেন দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? জোরে কয় না। আরে দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? না বলেন হুজুরের কান্দে। হ্যাঁ বলেন না তো, বলতে সুবিধা হয়। বলেন দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? ও এটাই বলতে চাইতেছে। ওই পুরো স্টাইলটাই হলো হাসিনা স্টাইল। কোন স্টাইল? দোষ করছে নিজে চাপায় আরেকজনের কান্দে। ওইরাই আবার কি বলতেছে এর শাস্তি কি হওয়া উচিত? ওইরাই আবার শাস্তির কথা নিজেই বলে। হয় অরে আয়না করে ঢুকান, আয়না রিমান্ডে নিয়ে কঠিন মাইল লাগাই দেন। তো তুমি না বিচার চাইলা, আর খেয়াল করেন সূক্ষ্ম বিষয়, তুমি বিচার চাইছো, এখন যার কাছে বিচার চাইছো বিচার তো সে না করবে। তুমি কেন বলো? ওটা হচ্ছে ক্ষমতার পাওয়ার। যারা ক্ষমতায় থাকে আদালতে বিচারের রায় লেখা ওরাই পাঠায়া দেয়, বিচারক খালি পইরা শোনায়া দেয়। ওই কামটাই জুলাইখা করছে, নিজেই কইতাছে ইল্লা আইনুস জান, হয় ওরে আয়না করে ঢুকান। আপনি কইবেন তখন কি আয়না ঘর ছিল না? আমার একটা ছিল আর কি, এটাই বেশ কম। আও আযাবুন আলীম, রিমান্ডে নিয়ে কঠিন পিঠা লাগাইয়া দেন। ও রিমান্ডে নিয়ে পিঠা লাগাইলে কি হবে? স্বীকার করবো, কারণ দুনিয়ার সব যুগে এরকম রিমান্ডের কিছু সিস্টেম থাকে, যে অপরাধ করে না সেও করছে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝবেন। ইন্টারপোল সারা দুনিয়ার সব পুলিশের নিচে স্যাম্পল। কোন দেশের পুলিশ কত চৌকস, দ্রুত আসামি ধরতে পারে কারা নিয়ে এক জঙ্গলের মধ্যে ছেড়ে দিছে, যে আধা ঘন্টার মধ্যে একটা করে শিয়াল ধরে লইবা, তাইলে বোঝা যাবে তোমরা আসামি ধরতে পারফেক্ট। ওয়াল্লাহ 10 মিনিট পর বিশেষ এক দেশের পুলিশ, আমি দেশের নাম করলাম না, আমার বেইজ্জতি হয়, ওই পুলিশ যায় একটা 10 মিনিট পর কুত্তা ধরে লইছে। ওরে পাঠাইছে কি আনতে? আনছে কি রে ভাই, তুমি কুত্তা আনলা কেন? মাত্র 10 মিনিট গেছে, আরো তো 20 মিনিট রয়েছে, আমার আর 10 মিনিট সময় দেন। এই কুত্তারে রিমান্ডে নেই, কুত্তা নিজেই করবো আমি শিয়াল। এমন রিমান্ডে গেছে কিনা? আরে কতক্ষণ হাইছেন না? এমন রিমান্ডে বাংলাদেশে গেছে কিনা? আমাদের কলেজের টুকরা ইউনিভার্সিটির ইমানদার ছেলেগুলো, ওদের একটাই অপরাধ ছিল,
ওরা ওদের মতো চুল রাখে না, সুন্নাহ বাবরি চুল রাখছে, দাড়ি রাখছে, দাঁড়ায় পেশাব করে না, টাকনুর নিচে কাপড় পরে না, সিগারেট খায় না, নেশা করে না, মেয়েদের সাথে আড্ডা দেয় না। এই অপরাধ, এটাকে অপরাধ সাব্যস্ত করে। এটা আমার কথা না, পুলিশ থেকে নোটিশ পাঠানো হয়েছে। জঙ্গি আলামত, এগুলো হচ্ছে জঙ্গি আলামত। আপনার এলাকায় এমন কাউকে দেখলে আমাদেরকে খবর দেন। নামাজ থেকে এই ইউনিভার্সিটি, এই কলেজের ছেলেগুলোরে ধইরা পিটায়া পিটায়া স্বীকারোক্তি নেওয়া হয়েছে আমরা পাকিস্তানের পক্ষে কাজ করতেছি, আমরা আইএস এর পক্ষে কাজ করতেছি, অথচ তারা কিচ্ছুই জানতো না। খোদার কসম, খোদার কসম, যতটা পিটা তুমি দিয়েছ, তোমার গোটা পরিবার অতটা কঠিন শাস্তি না পেয়ে দুনিয়া ত্যাগ করবে না, মনে রাখো। মুহতারাম হাজরিন, জুলাইখা যখন এই কথা বলছে, মিশরের গভর্নর তো বুঝছে যা বোঝার, বুঝছে না, কিন্তু দলের লোক বুঝাও না বুঝার একটা ভান করতে হয়। কি করতে হয়? কেন 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 দলের লোক ইউসুফ কি বিষয় কি হযরত ইউসুফ কয় হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি তো কিছুই করি নাই, যা করছে তো মহিলা। এই দেখেন আরেকটা 2 নম্বর, তুমি যে করো নাই প্রমাণ দাও। প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? অথচ দুনিয়ার আইন আদালত, ইসলামী আইন আদালত, সব জায়গায় সিস্টেম হলো প্রমাণ দিবে বাদী, যে অভিযোগ করে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, প্রমাণ কার উপর জিম্মেদারি? অভিযোগকারীর উপর। এখানে অভিযোগকারী কে? জুলাইখা। কাজে প্রমাণ কে দিবে? জুলাইখা না ইউসুফ আলাইহিস সালাম? হুজুর দিবে না জুলাইখা? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইল? ক্ষমতা। বুঝেন না কেন উল্টাইছে? ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোইটাই নিয়ম হয়ে যায়। কথা কর। হযরত ইউসুফ চিন্তা করতেছেন, ভিতরে ছিলাম আমি আর মহিলা, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু মনে মনে চিন্তা, যে আল্লাহকে ডাক দিয়েছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। চিন্তা করতেছেন প্রমাণ কি দিবেন। এর মধ্যে কানে ভাইসা আসছে, ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট দুধের একটা ছেলে, ওই বাচ্চার মুখ দিয়ে আল্লাহ কান্না এমন ভাবে বের করছেন, থামার কোনো নাম গন্ধ নাই, যেন কান্নার একটা মেশিন ফিট করছে, চলছে গাড়ি যাচ্ছে। হযরত ইউসুফ বুঝে গেছেন এই কান্নার মধ্যে কোনো রহস্য আছে। বলে আমার পক্ষে সাক্ষী দিবে এই পিচ্চিটা। সুবহানাল্লাহ বাড়িতে কইবেন, নিয়ত করছেন কি? সুবহানাল্লাহ কিছু মানে কইবেন না, সব বাড়িতে যাই কইবেন, ধ্যানে কিছু কইবেন। আল্লাহু আকবার। জুলাইখা তো মনে মনে খুশি, মোল্লা খাইছে ধরা, প্রমাণ বানাইলা পিচ্চিরে। অস্বীকার করতা, প্রমাণ তোমারও নাই আমারও নাই, বিষয়টা অস্পষ্ট থাকতো। এখন পিচ্চিরে জিজ্ঞেস করা হবে, পিচ্চি অপরাধ কে করছে? পিচ্চি করবো আমার খাইবা বাড়ি। বুড়ি তো মনে মনে খুশি। আল্লাহু আকবার। পিচ্চির কান্না থামে না। তাফসীর কিতাবে আসছে, যেই হযরত ইউসুফের সামনে আনা হয়েছে, সাথে সাথে কান্না হবে। পিচ্চিরে জিজ্ঞেস করা হচ্ছে, রে পিচ্চি অপরাধ কে করেছে? পিচ্চি যদি ডাইরেক্ট বলে অপরাধ করছে জুলাইখা, তো ওই দরবারের মুরগি চোর যেগুলা ছিল, ওই দরবারের মুরগি চোররা বলতো মোল্লার কান। এই মোল্লারা কত ঢঙ্গে জানে, জাদু দিয়ে বের করছে পিচ্চির মুখ দিয়া। কারণ এই যুগের মুরগি চোররা তো বলে মোল্লারা কত ঢং জানে, সাপড়া চক্করে রং মাইকা শুয়ে থাকতে পারে। আরে কথা বল না, মোল্লারা কত কিছু জানে। রং প্রতিটা ফোড়া রক্তের হিসাব দিতে হবে, তো রং বাইর করা হবে। পিচ্চিরা যাই জিজ্ঞেস করা হয়েছে, পিচ্চি অপরাধ কে করেছে? আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে, দেখানো প্রদর্শনী। পিচ্চির মুখ দিয়ে আল্লাহ এমন ভাবে কথা বের করেছেন, নড়াচড়ার সুযোগ নাই। পিচ্চি বলে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বলে হুজুরের জামা চেক করে। কি কয় হুজুরের জামা চেক করলে যদি দেখেন জামার সামনে দিয়া ছিড়া, তো বুঝবেন ইউসুফ অপরাধী, জুলাইখা ঠিক আছে। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচাইতে যায়, জামা ছিঁড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিড়া,
তো বুঝবেন এটা আমার দরকার ছিল না। ওই শুরুর কথাই যথেষ্ট ছিল, নবীদেরকে কে বাঁচায়, এই পর্যন্ত কেন এনেছিস, পেছনের একটা উপদেশ শোনানোর জন্য। জুলাইখার স্বামী তখন বলে, জুলাইখা কান্না কি বলবি, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম, তোদের বেড়িদের চক্রান্ত বড় মারাত্মক। এরপরের নসিহতটা কোরআনে যেহেতু আসছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা উপদেশ। মিশরের গভর্নর কি বলে, ইউসুফ আরিদান হাজা, এরাইয়া যায় বিষয়টা, কাউকে কিছু বইল না, মান ইজ্জতের ব্যাপার। জুলাইখা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, অপরাধ করছো, অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, চোরের মার বড় গলা মানায় না। অপরাধ করছো, স্বীকার করে তওবা করো, এটা হচ্ছে অপরাধ করার পর আল্লাহর পক্ষ থেকে কোরআনিক সিস্টেম। অপরাধ করছো, জুলুম করছো, খুন করছো, গুম করছো, দুর্নীতি করছো, টাকা পাচার করছো, দেশকে ভারতের কাছে বেচে দিছো, গোলাম বানিয়ে দিছো, এত অপরাধ কইরা বড় গলায় কথা বলা ঠিক না। মাফ চাও, মাফ চাও। দেশে কাজ করতে হলে মাফ চায়া কাজ করতে হবে, মাফ চায়া ঢুকতে হবে, নাহলে একটা কাজ কোনোদিন দাঁড় হতে দেওয়া হবে না, দাঁড়াতে দেওয়া হবে না। মাফ চাইতে হবে। কি চাইতে হবে? নিয়ম কি? অপরাধ করে কি চাইতে হয় বলেন? অপরাধ করে কি চাইতে হয়? খেয়াল রাখেন, বলেন। হাসরের মাঠের মানুষের শ্রেণী কয়টা? এক নাম্বার, বিনা হিসাবে জান্নাত। তারা কারা? সমস্ত নবী। বলেন সমস্ত। আরো আছে এই উম্মতের 70,000 গ্রুপ, প্রত্যেক গ্রুপে 70,000 হাদিস আছে, আমি গেলাম না, দেরি হবে। দ্বিতীয় শ্রেণীতে চলে যায়, এটা আমার মূল পয়েন্টের একটা। চতুর্থ পয়েন্ট আর এই দ্বিতীয় পয়েন্ট হলো মূল পয়েন্ট, মাথায় রেখে। দ্বিতীয় প্রকার হচ্ছে যাদের নেকির পাল্লায় নেকি নাই একটাও, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবেন? পাল্লা খালি না, এটা নিয়ে শিখাইছে। এক পাল্লা খালি, এক না বললে সব এলোমেলো হয়ে যাবে। পাল্লা একটা খালি। বলেন পাল্লা। তারা কারা? বিনা হিসাবে জাহান্নামে যাবে তারা কারা? বলেন তো আপনারা। কাফের বেঈমান। কথা তো ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে। কিন্তু এটা তো আপনারা জানেন। ওইটা বলার জন্য এই কথা প্রসঙ্গটা উঠাই নাই। এর যুবক, ঈমান বাঁচাইতে হবে। শোনো, কাফের বেঈমান বিনা হিসাবে জাহান্নামে যাবে, কথা তো ঠিকই আছে। কিন্তু আরেকটা শ্রেণীর দিকে আমাদের নজর করে। তারা দেখতে মুসলমান, নামে মুসলমান, সুরতে মুসলমান, তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছে, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب হিসাবে জাহান্নাম। প্রশ্ন হচ্ছে মুরতাদ কারা? এই বিশ্লেষণ আমি এখন যাব না। গত বছর, তার আগের বছর একটু হিন্দি দিয়েছিলাম। মুরতাদ কারা? সহজ কথায় বুঝেন, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু ওইটাও আজকে আলোচনার বিষয় না। আজকে যেটা বলতে চাচ্ছি, শেখ আবুল হাসান আলী নদভীর একটা কথা, কি ওজনওয়ালা কথা। হযরত বলেন, আরে মুরতাদ তো মানুষ নবী আলাইহিস সালামের যুগেও হইছে, নাই? কেমনে? একটা উদাহরণ শুনেন। মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকেন, সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন। এই কথা বলে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, সবাইকে মাফ করে দিলাম। নবী মাফ করলেই হবে? আল্লাহ যদি বলেন যে এদেরকে মাফ করা যাবে, বলেন তো আল্লাহর একটা বিধান আছে, যারা আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় এদেরকে ছাড়া যাবে। নবী তখন গনে গনে কিছু মানুষের নাম বলছেন, এদেরকে যেখানে পাও ধরে হত্যা করবে।
ঐতিহাসিকরা তাদের সংখ্যা নাম নিয়ে কিছু ভিন্ন ভিন্ন মত দিলেও সবচেয়ে গ্রহণযোগ্য যে মতটা সেটা হচ্ছে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, মাদ্রাসা ছাত্ররা কিতাবটা ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরিতে আছে, আমি ওখানে পড়ছি, পুরান হয়ে গেছে পড়বা সুযোগ পাইলে। ওই কিতাবে আছে শেখ ইবনে তাইমিয়া এনেছে ওই আস-সারিমুল মাসলুল আলা শাতিমির হাওয়ালা দিয়া সিরাতে মুস্তাফায় আসছে বিষয়টা। ওখানে 15 জনের নাম আসছে। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইরিস ইবনে নাকিস, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, মুবারক ইবনে আসওয়াদ, হুবায়রা বিনত আবি ওয়াহাব আল-মাখজুমি, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দ বিনত উতবা। নবী গনে গনে 15 জনের নাম ঘোষণা করলেন, যেখানেই পাওয়া যাবে ওদেরকে ধৈর্যই হত্যা করতে হবে। এর মধ্যে প্রথম নাম আব্দুল্লাহ ইবনে খাতাল। ওই পাগলাই যায় করছে কি, কাবার গিলাফ দিয়া নিজের জড়াইয়া যায় লুকাইছে। কোন জায়গায় লুকাইছে? কাবার গিলাফ দিয়া কেন লুকাইলো? তার জায়গা পাইনি না। মনে করছে মুসলমান তো কাবার অনেক ইজ্জত করে, কাবার গিলাফ দিয়ে আমারে জড়াইলে মনে হয় ওরা আমারে ছেড়ে দিব। পোশাকের সম্মান ওইখান থেকেই শিখছে শয়তানরা। নির্বাচন আইলে আস্তে করে একটা টুপি দিয়া নিজের জড়াইয়া হাসান হুসাইন হয়ে যায়। তাও পাস করলি, আর সুবহানাল্লাহ, একজন এই পাস করলি লাগাইছে। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, দাঁড়ি নাই, হিজাব টিজাব লাগায়া, তসবিহ টসবিহ লাগায়া পুরো রাবেয়া বসিয়া। সুবহানাল্লাহ। ডক্টর কামাল রেজা দেখলাম টুপি লাগাইছে, আমার যে হাসি হয়েছে, আরে মোটা তো হাসান মুসলিম, অথচ খবিশ আমার বলতে কোনো দ্বিধা নাই। কাদিয়ানীদের পক্ষে আদালতে লড়েছে, কাদিয়ানীদের পক্ষে যারা আদালতে লড়েছে নিঃসন্দেহে তার ঈমান থাকতে পারে না। কথা বলছে কাফের, মুরতাদ। আব্দুল্লাহ ইবনে খাতাল ভিতরে লুকাইছে, মাথায় তো নাই কিচ্ছু, ভিতরে নিচে দিয়ে না পাও দেয়া যায়। ছোটবেলায় আমরা আব্বা যখন দুরানি দিতে ঘুরতে যাইতাম, ছাদে দুরানি দিত, তাই লুকাইতাম। আম্মাই যে পাটি গোল করে দরজার চিপে দাঁড় করে রাখতেন, আস্তে করে মাথায় দিয়ে চুপ করে খাড়া থাকতাম। আব্বাই তো নিজে দেয় পাও, আরে বাপ, আমি তো শুনছি আল্লাহ দোয়াই নুজ করতে। আব্বা তো দেখছে কিছু দেখতেন না। তো ও কাবার গিলাপ দিয়ে নিজেরা ধরলো, নিজেরা পাও দেখা যায়। মধ্যে সবাই গল্প বসে আছে, দোস্ত নতুন বউ আইছে বাড়িতে, পিড়া আছে না, পিড়া চিনেন, মোড়ার মতো যে বসে ওই পিড়ি আর কি, পিড়ির মধ্যে বৈশা বউ ভাত খায় শ্বশুরের পাশে। তো ওই অবস্থায় হঠাৎ করে বউয়ের দপা আইছে, দপা উল্টা করে উচ্চারণ করে দপা আইছে। তো আওয়াজ হয়েছে ঠুস করে, নতুন বউ সরম লাগছে। তো কি করছে, ওই প্লেটের মধ্যে জোরে এরকম গুতা মারছে, প্রত্যেকের আওয়াজ। শ্বশুরে বুঝাইল, আব্বা আওয়াজ যেটা পাইছেন, যেটা মনে করছেন এটা না, এটা আমার এই আঙুলের গুতা। শ্বশুর দেখলে ওই বেরিতে মাঝে মাঝে ধোকা দিব আমার, খামাকা পেরেছেন, সরমটা একবারই ভেঙে দিই। তো শ্বশুর কয়, বৌমা আওয়াজটা নাইলা ডাকলা, বন্ধটা কি করবা? এই আব্দুল্লাহ ইবনে খাতালের তারিখ ইতিহাস যখন পড়ি, আমার ওই বৌমার কথা মনে পড়ছে। গাদা শৈল নাইলে ঢাকলি তো পাও না দেখা যায়, এটা কি করবে? হযরত আলী দেখছেন পাও দেখা যায়, গোলা নাঙ্গা তরোয়ার নিয়ে দিছেন দৌড়। আরো 2 সাহাবী, আলী খামাখা দৌড় দেয় নাই, কাস্টমার একটা পাইছে, কিছু না বুঝাই লগে দিছিল। সাইয়েদনা আলী আব্দুল্লাহ ইবনে খাতালের টান দিয়া বাইর কইরা কল্লারে জাকাত ফালাইয়া, ওই কল্লা মাকাম ইব্রাহিম এবং হযরত আসওয়াদের মাঝখানে বর্ষার মধ্যে গাইতা ঝুলাইয়া রাখছে। ইসলামের দুশমনদের শাস্তি এমনই হওয়া উচিত। এই আব্দুল্লাহ ইবনে খাতাল মুসলমান হয়েছে। আমরা যেটা বলতে চাচ্ছি, নবীর যুগেও মানুষ মুরতাদ হয়েছে। এই আব্দুল্লাহ ইবনে খাতাল মুসলমান হয়েছিল, মদিনা থেকে পালায় আসছে, রাখালদেরকে হত্যা করছে, জীবজন্তুগুলো নিয়ে আসছে, আইনার কবিতা আবৃত্তি করতো, নিজের বাদী কুরতুবা কোরআনের নাচাইতো, আর এই গানগুলা গাওয়াইতো। এই অপরাধে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি হয়েছে কিসাসান এবং ইরতিদাদের কারণে, মুরতাদ হওয়ার কারণে এবং একজনকে হত্যার কারণে ডবল শাস্তি তার উপর। কি বোঝা গেল? নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীদের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। মুসাইলিমাতুল কাজ্জাব, ইয়ামামা, হ্যাঁ
বনু হানিফার সদস্য মুসলমান হয় নাই, আসছিল, দেখা হয় নাই। বুখারীতে কই দেখা হয়েছে, আল্লামা আনোয়ার শাহী কই দেখা হয় নাই। শেখ বদরুদ্দিন মিরঠি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নবীর এত মহব্বত করে মানতে পারতেছে না মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলিমার লগে দেখা হয়েছে। আসলে দেখা হয়েছে। এই মুসাইলিমার অনুসারী যারা, তারা সাহাবীদের যুগে ইসলাম থেকে বের হয়েছে, যার কারণে সাহাবীরা তাদের বিরুদ্ধে লড়াই করছেন, যুদ্ধ করছেন। অথচ সূক্ষ্ম কথা খেয়াল করেন, শেখ ইবনে তাইমিয়া, শেখ আবুল হাসান আলী নদভী বলেন, মানুষ নবীর যুগেও ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীর যুগেও ইসলাম থেকে বের হয়েছে, কিন্তু এই যুগে আরো 1000 গুণ বেশি বের হচ্ছে। পার্থক্য কি? ওই যুগে যারা ইসলাম থেকে বের হতো, ও নিজে জানতো আমি ইসলামে নাই, সমাজ জানতো সে ইসলামে নাই, যার কারণে তার সাথে জিহাদ করছে। আফসোস, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ ইসলাম থেকে বের হচ্ছে, কিন্তু দুঃখ, সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়েছি, তার সমাজও জানে না আমি সে ইসলাম থেকে বের হয়ে গেছে। প্রমাণ শুনেন, প্রমাণ শুনেন। 2013 শাহবাগে গণজাগরণ মঞ্চে আরে নাস্তিক ব্লগাররা আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যা তা লেখালেখি করেছে। এর মধ্যে একটা ছিল থাবা বাবা, রাজীব হায়দার, এদেশের কিছু ইমানদার সাহসী আশেকে রাসূল, তারা যায় তাকে হত্যা করেছিল। তখন এই পলাতক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বলেছিল, রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আরে নাউজুবিল্লাহ পড়বেন না কিছু? হ্যাঁ, আল্লাহর নবীর যারা গালি দেয় তারা বলে শহীদ, ওর ঈমান লয়েও তো আমাদের সন্দেহ আছে। সমাজ জানে না, এই জন্য বলেছে মুরতাদ হয়েছে, সমাজ জানে না, জানে না বলেই ওর সমাজ। হাইকোর্ট এই শাহবাগের জানাজা পড়ে, কাফেরের জানাজা, কাফেরের জানাজা, ওর জানাজা পড়ছে। হ্যাঁ, আপনারা বলবেন হুজুর, আপনার মতো কোনো হুজুরই তো জানাজা পড়াইছে, আপনারা না পড়ালে তো আর জানাজা হইতো না। ভাইরে, আমার ওই ভাইটারে জোরপূর্বক নেওয়া হয়েছে, অবশক্তি জোরপূর্বক নেওয়া হয়েছে। ওরা ওদের শক্তি দেখায় দিছে, মাওলানাও মাওলার শক্তি দেখায় দিছে, ওযু ছাড়া নামাজ পড়ায় দিছে। আরে বুঝে আসছে না কথা? তাও পরদিন পত্রিকা আসছে 3 তকবীরে, কয় তকবীরে? আমি তো অবাক হয়েছি, কিরে ভাই পিছন থেকে কেউ লোকমা দেয় না? একজনে জিজ্ঞেস করছি, পিছন থেকে কেউ লোকমা দেয় না? পিছনে যে খাটাসটি দাঁড়াইছে ওরা জানলে না, জানা যায় তকবীর করে না। লোকমা দেওয়ার লেগে তো জানা লাগবে যে জানা যায় তকবীর চাইতে, জানি না। এত কথাগুলো কেন বলছি? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। শুনেন, কান খোলেন যুবক, কান খোলো, দিমাগ খোলো। এক সময় বাংলাদেশে এই ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হইতো, ব্লগে লেখালেখির মাধ্যমে নাস্তিকতার চর্চা হইতো, কিন্তু আমাদের গুনার ফসল, আমাদের গুনার শাস্তি, আমাদের কাঁধে শাস্তি স্বরূপ আল্লাহ এমন এক শাসক বসায়া দিয়েছেন ইউনূসের নেতৃত্বে। ওই ইউরোপিয়ানদের 5টা গোলামরা আমাদেরকে শাসন করার জন্য বসেছে। এখন আর ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হচ্ছে না, এখন রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতার চর্চা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে চর্চা শুরু হয়ে গেছে। 15 মাসে এমন অনেক সিদ্ধান্ত গোপনে গোপনে তারা নিয়েছে, যা দেশের মানুষের ঈমান আকীদার বিরুদ্ধে। এই বিশ্বাস করলে ঈমান চলে যাবে। তার মধ্যে একটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এর আগের বছর আলোচনা করেছিলাম আমি, সমকামিতার বৈধতা দিয়েছে, নতুন করে শয়তানি শুরু হয়েছে। নারীবাদীরা নারী অধিকারের নামে ছেলে আর মেয়ের সমান অধিকারের আওয়াজ উঠাইতেছে। ছেলেকে যা দিবে মেয়েকে তাই দিতে হবে। একই বাবার ছেলে একই বাবার মেয়ে, বৈষম্য কেন? আশ্চর্য কথা। আমাদের মুসল্লি এমন ভাবে ওরা কথাটা ছড়াইছে। আমার মসজিদে আমি ওয়াজও করি, কি করি? ওয়াজও করি, ওয়াজও করি। দেমাগের জন্য ওয়াজ, কলবের জন্য ওয়াজ, দুইটাই করি। আমার ওয়াজের পরেও এক মুসল্লি একদিন আমার বলে কি, হুজুর যাই বলেন না বিধানটা আমারও কেমন কেমন যেন লাগে। ওর কথা শেষ হওয়ার আগে কয়ে দিয়েছে, আপনার ইমানটা লাগলো আমার কেমন কেমন লাগে। কথা বলে, এটাকে আমার কথা না, কোরআনের কথা। সূরা আহজাবে আসছে 22 নম্বর পারার 2য় পৃষ্ঠার 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওমা কানা লিমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কেমন কেমন লাগে বলার কোনো সুযোগ নাই, মেনে নেওয়ার নাম ইসলাম। বলে মেনে নেওয়ার নাম সূরা নিসা 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে যা পাবে। আয় যুবকরা খেয়াল করে শোন, ইমানদার
বাঁচাও, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। এই সিদ্ধান্তটা কি আমাদের হুজুরের, মুফতি আবু সাঈদ সাহেবের, হাসান জমিরের, হেফাজতে ইসলামের, জামায়াতে ইসলামের? এই সিদ্ধান্ত কার? এত আস্তে কেন? জোরে বলে সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত যদি কেউ অস্বীকার করে, মানতে না চায়, তার ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? এই আমাকে আপনাকে রাষ্ট্রীয়ভাবে বেঈমান বানানোর প্রক্রিয়া চলছে, বুঝতো? কথাগুলো খালি শুনে গেলে হবে না, সিদ্ধান্ত নিতে হবে। কি নিব আমি পরে আসতেছি, আগে কথাগুলো বুঝেন। আপনাদের অনেকের ভেতরে খসখস করে, আমরা জানি। মনে রেখেন, ইসলামের কোনো বিধান অযৌক্তিক না, বুঝি না, আমার দুর্বলতা। এই যে নারী পুরুষের সমান অধিকারের দাবিটা, এটা পাগলামি ছাড়া কিচ্ছু। সমান অধিকারটাই, এই দাবিটাই পাগলামি। ইনসাফের কথা হচ্ছে ন্যায্য বন্টন, ন্যায্য অধিকার। সমান অধিকারের ন্যায্য বন্টন কি বুঝায়, কাকে বুঝায়, এটা বোঝার জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিই। ভাই আপনি দাঁড়ান তো, ভাই আপনি দাঁড়ান তো। হ্যাঁ চলবো, আর ডরেন, এই তুমি ওঠো তো, এই তুমি ওঠো তো, স্টেজ। ভাই আপনি আসেন তো, ভাই আপনি আসেন তো, ভাই আপনি আসেন। চলবো, দ্রুত ওঠেন। আপনি প্রথমে দাঁড়ান, ওনারে মাঝখানে দেন, ওই পাশে সাইডের দ্বারে মাঝখানে, ওদিকে তাকান শুধু, হয় আমার দিকে শুনলে আমার শুধু ওদিকে তাকান, কেবলামুখী হন। সমান অধিকার, ন্যায্য অধিকার, এটা সাইজ ঠিক হয় না। আমি বুঝতে দিই, ধরে নেন বলি সবার চেয়ে লম্বা, মাঝেরটা 2 ইঞ্চি ছোট, এরপরটা আরো 2 ইঞ্চি ছোট। একটা দেয়াল গেছে তাদের সামনে দিয়া, দেয়ালটা হলো এই প্রথম ভদ্রলোকের থুতনি বরাবর, চোখ উপরে, মাঝখানের ভদ্রলোকের চোখের উপরে দিয়া কপাল বরাবর, শেষের যিনি তার মাথার উপরে দিয়া। এখন দেয়ালের ওই পাশে একটা জরুরি বিষয় দেখা দাও। বলেন প্রথম ব্যক্তি দেখবে কিনা? কথা বলেন, দেখবে। দ্বিতীয় ব্যক্তি, তৃতীয়টা দেখবে না। সামনে ইট পয়রা 3 জনের দেখা দরকার। সামনে ইট পয়রা রয়েছে 3টা। কয়টা? সমান অধিকারওয়ালারা কি বলবে? ইট 3 জনকে 3টা দিয়ে দাও। এখন 3 জনের যদি 3 ইট দেই, সে তো ইট ছাড়াই দেখতো, এখন আরো দেখবে। মাঝখানেরটা 1 ইট হইলেই দেখে, সেও দেখবে, কিন্তু 3 নাম্বারটা দেখবে কিনা বলেন তো? সমান অধিকার একজনকে বঞ্চিত করে। আর যদি ইসলামকে দায়িত্ব দেন এদের মধ্যে এটা বন্টন করার জন্য, ইসলাম বলবে এখানে ন্যায্য অধিকার, ন্যায্য বন্টন হবে। বলে কি? ভাই আল্লাহ তোমার লম্বা বানাইছে, তুমি ছাড়াই তো দেখো, তোমার লাগবে না। ভাই তুমি তো একটা হইলেই দেখো, তুমি একটা, ওই ছোট্টটারে দিবে 2টা। এটার নাম হচ্ছে ন্যায্য বন্টন। কথা বুঝে আসছে কিনা? তাড়াতাড়ি নামের নামিয়ে, কথা রয়ে গেছে আমার কথা। এই শোনেন, খেয়াল মনোযোগ হারায় না। 1 ছেলে 1 মেয়ে, বাবা নানা বাড়ি যাও। ওদের দাবিগুলো দেখেন, পয়েন্টটা বুঝে। বাবা নানার বাড়ি যাও, কিছু দিবা না। তো বাবা মেয়েরে দিছে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা। মেয়েরে কত? আল্লাহ নারীবাদীরা এটা শুনে হাউকাও শুরু করছে, হুজুর মানুষই খারাপ, এই যে বৈষম্য। কিন্তু পরের কথাটা শুনেও না, শুনলেও না বুঝে না বোঝার ভান করে। পরের কথাটা কি? বাবা পরে বললেন কি, ছেলেরে যাইতে 50 টাকা লাগবে, আসতে রিক্সা ভাড়া 50 টাকা লাগবে, ভাড়াটা তুমি দিয়ে। আচ্ছা বলেন তো, মেয়ের ব্যালেন্স এখন হয়েছে কত? ছেলের ব্যালেন্স আছে 0। আসলে কে ঠকলো, মেয়ে না ছেলে? কাউকে ঠকায় নাই, কারণ বাবা জানে ছেলে কামাই করতে পারবে, অত কিছু ব্যালেন্স লাগবে, মজা টজা খাইব, বাইরে থেকে কামাই করে নিতে। এটার নাম হইল ইনসাফ। শুনেন, খামাখাই আর আপত্তিগুলো যে করে, আর সবচেয়ে সুন্দর উদাহরণ শুনেন। মাদ্রাসার মাহফিল হয়েছে, টাকা পয়সা কিছু আসছে, ভাই জানেন কালকে বাজারে পাঠাই, হুজুর টাকা কত লাগবে? হুজুর 5000 টাকা দেন, আজকে কিছু বাজার করে নিয়ে দিছে 5000। ওইটা না কত? আমার সাথে কথা বলেন, কত? কি জন্যে? আরো জোরে দিছেন কত? কি জন্যে? হুজুরের পিচ্ছে একটা আছে, খালি পরিবারে কিনে কি হয়েছে, আমি একটু বাজারে যাও। তো বুঝছে কি বলতে চায়। হুজুর পকেট থেকে কচকচে একটা 100 টাকার নোট বাড়ি করে দিচ্ছে,
মজা খাই দিছেন কত কি জন্যে আরে তাড়াতাড়ি বলে কি জন্যে আগে হুজুরকে দেওয়া হয়েছে কি জন্যে পিচ্চিরে দিছে কত কি জন্যে যেই না পিচ্চিরে 100 দিছে পিচ্চি এমন এক মোচড় মারছে আর কি আরে কি বলবি তো আমি 100 নেব না কত লাগবে 5,000 কেন হুজুরে দিছ হুজুর তো বাজার করবে তো তাতে কি হচ্ছে আমিও তো বাজারে যাবো সমান আই খেয়াল করুন বলেন এই পিচ্চির দাবিটা যৌক্তিক না শিশু সুলভ পাগলামি বলেন যৌক্তিক দাবি না শিশু সুলভ পাগলামি এই পাগলামি ওরা আমাকে আপনাকে গিলাতে চায় কেমনে এবার আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা মেয়েরে ভাগ দিয়েছেন খেয়াল করেন জবাব ঠিক মতো দিয়ে ছেলের ভাগ কয়টা কিন্তু ছেলের ভাগ 2টা হলো ছেলের দায়িত্ব 4টা বলেন ভাগ কয়টা দায়িত্ব মেয়ের ভাগ কয়টা দায়িত্ব আমি যেমনি বলি বলবেন ওইভাবে বলবি যেন সংশয় বাইরে সংশয় দিছে দিয়ে পড়ে যায় দায়িত্ব 0 এভাবে না 0 ধমক দিয়ে করবো যখন ভিতরে যায় লাগে বল আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব আবার ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব 4 দায়িত্ব কেমনে ও ছেলে তুমি যদি স্বামী হও 1 নম্বর ও ছেলে তুমি যদি স্বামী হও স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামী 2 ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার 3 ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের 4 ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের বলেন ভাগ কয়টা দায়িত্ব তার মানে এই 2 ভাগ দেওয়া হয়েছে এই 4 গ্রুপের বাজার করতে বলেন 2 কেন না ওই 4 গ্রুপ বলতে দেরি হবে একবারে সংক্ষেপে বলেন বাজার করতে 2 কেন বলেন 2 কেন আবার বলেন ছেলের ভাগ কত কেন জোরে কর ছেলের ভাগ কত কেন মেয়ের আল্লাহ ভাগ দিয়েছেন দায়িত্ব 0 কেমনি তুমি যদি স্ত্রী হও 1 নম্বর তোমার ভরণ পোষণের সব দায়িত্ব তোমার স্বামীর 2 নম্বর তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার 3 নম্বর তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের 4 নম্বর তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের বলেন ভাগ কয়টা দায়িত্ব তো ভাগ দিলেন কেন দায়িত্ব ছাড়া দায়িত্ব যদি জিরো হয় তো ভাগ কেন বলে মজা খাইতে বুঝে নেই কি খাইতে বলেন কি খাইতে বলেন ছেলের ভাগ কত কি করতে মেয়ের ভাগ কত কি করতে ছেলের ভাগ কত 2 বলেন ছেলের ভাগ কত কি করতে বাজার করতে মেয়ের ভাগ কত কি করতে এখন এই মজা খাওয়া গরু বলতে পিচ্ছি মজা খাওয়া গরু এই মজা খাওয়া গরু যদি কয় বাজারওয়ালার মতো আমারও সমান দেওয়া লাগবে বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি আর চিল্লে এখন যৌক্তিক না পাগলামি এই পাগলামি ওরা অধিকারের নামে সমান অধিকারের নামে আমাকে আপনাকে গিলাতে চায় দোস্ত ওরা আসলে সমান অধিকার দেওয়া ওদের টার্গেট না ওদের টার্গেট হচ্ছে ইসলাম বলেন ওদের টার্গেট কি ওদের টার্গেট যে ইসলাম আমি একটু ধরাইয়া দিই দেখেন শরীয়তের বিধান হচ্ছে ছেলে মেয়ে বড় হয়েছে বিয়ে করায় কার বিধান কথা কর না আল্লাহ বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম উপযুক্ত হয়েছে বিয়ে করা শয়তানকে বিয়ে ঠেক দিলে তো গেলে বিয়ে যত দেরি হবে জিনা হতে পারবে আল্লাহ বুঝছেন নি শয়তানকে বিয়ে কেমনে ঠিক তো আমাকে শাসক কানের মধ্যে ঢুকাইছে বয়স ঠিক করে দাও এর নিচে বিয়ে হলে শাস্তিটা বাল্য বিয়া দেখেন টার্গেট বাল্য বিয়া ঠেক দেওয়া না টার্গেট ইসলাম কেমনে আপনারা বুঝছেন বগুড়ায় 4-5 বছর আগে একটা কেস আসছে থেকে আসছে ছোট্ট 2 বাচ্চার বিয়ে হচ্ছে ছোট্ট বলতে বালেগা ওদের হিসাবে ছোট্ট
কোথায় কোথায়? বগুড়ায়। বগুড়ায় ছেলে মেয়ে বিয়ের জন্য প্রস্তুত, কাজীও প্রস্তুত। তাহলে বিয়ে করছে কারা? ছেলে মেয়ে। আমার সাথে বলেন তো, সব বিয়ে করছেন কারা? করাচ্ছে কে? বাবা মা। বিয়ে করাচ্ছে কারা? বাবা মা। বয়স বাড়াইয়া দেখাইয়া সরকারি নথিভুক্ত করবে কাজ। ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক। এখানে হুজুরের কোনো ভূমিকা আছে? এখন হুজুর লাগবে বিয়ে পড়াইতে। পোলারে খবর দিচ্ছে, যা হুজুরে যায় কটা বিয়ে পড়াইতে। হুজুরে যায় কইছে পান্ডা মহিলা দিছে মাত্র, জামা পুরান ভাই গাও দিয়ে দৌড় দিয়েছে। বিকালের বাজারের ব্যবস্থা আল্লাহ করছে। দৌড়ে যায় খালি বিয়ের মধ্যে বসছে। কে জানি 999 ফোন দিছে, বাল্য বিয়ে হইতাছে। সাথে সাথে পুলিশ আসছে। আইসা পুলিশ কি করছে জানেন? ইমাম সাহেব খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। বিয়ে করছে ছেলে মেয়ে, পুলিশ ধরলো না ছেলে মেয়েকে। করাচ্ছে বাবা মা, পুলিশ ধরলো না বাবা মাকে। সরকারি নথিভুক্ত করছে কাজী, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট ইসলাম। ওদের টার্গেট ইসলাম, বাল্য বিয়ে ঠেক দেওয়া না। অথচ এই 14 বছরের মেয়ে যাকে বাল্য বিয়ে বলছ, এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিদাবৃত্তি করে বাল্য প্রতিদাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন ইসলাম মেনে বিয়ে করতে যায়। আসলে ওদের টার্গেট ইসলাম। কথা বলেন, টার্গেট কি? মুসলমান। খালি মাহফিলের ঠিক বললে হবে না, এগুলো আমাদের ইমানের ব্যাপার। এটা রাজনীতির আলাপ না, এটা আমার অস্তিত্বের ব্যাপার, এটা আমার বিশ্বাস আর আকীদার ব্যাপার। এই জাতীয় বিশ্বাস, এই জাতীয় সমস্যাগুলো একটার পর একটা আসতেই থাকবে। কারণ শাসক 5টা গোলাম পশ্চিমাদের, ওদের এজেন্ডা বাস্তবায়নই ওদের কাজ। এমন সিদ্ধান্তগুলো আসতেই থাকবে, আসতেই থাকবে। আওয়াজ উঠাইতে হবে, জাগতে হবে। সব জায়গায় চুপচাপ থাকলে হয় না, ওলামাদের বিরোধিতা করলে হয় না। ওলামারা সতর্ক করবে, যখন ডাক আসবে তখন বিরোধিতা নয়, আলেমের পাশে দাঁড়াতে হবে, হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে, আওয়াজ উঠাইতে হবে, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া উচ্চারণ করতে হবে। এটা শাহজালালের জমিন, এটা হাফিজের জমিন, এটা শামসুল ফরিদপুরের জমিন, এটা আল্লামা আহমদ শফির জমিন। এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। কয়টা উদাহরণ দিব আপনাদের? আমাদের চারপাশে রাষ্ট্রীয় নাস্তিকতার চর্চা ব্যবস্থা চলতেছে। ঠিক তো কোন ভোট কেন্দ্রে যায় ক্ষতি হয়। আপনারা মাহফিলে যাবেন, ঠিক করেন, ঠিক করে ভোট কেন্দ্রে যায় বলতে সংসদে থাক। এটাও ঠিক না, এটাও ঠিক না, এটাও ঠিক, এটাও ঠিক না। না আর হবে না, বলে বলে তুমগো সব স্লোগান দেখা শেষ। স্বপ্নের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এখন দেখতে চাই একটাই কোরআনের বাংলাদেশ। বলে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ দেখতে চাই। বলে আওয়াজ উঠা, এদেশের শরিয়া আইন চাই আমরা। চারুপাড়া কে কে শরিয়া আইন চাই? হাত উঠা। আল্লাহর কালামের বিধান চলবে, জমিন চার বিধান তার। বলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। কারো ধোকা আর পা দেওয়া যাবে না, প্রয়োজনে ভোট কেন্দ্রে যাবেন না। কিন্তু দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে কেউ আসা ছাড়া আর তার মুখ দিয়ে যদি না বাইর হয় যে আমরা শরিয়া আইন পাস করবো, আসতে পারলে খেলাফত প্রতিষ্ঠা করব, সেই নবীর তরিকায় আর সাহাবায়ে কেরামের তরিকায়, খলিফায়ে রাশিদুনের তরিকায় রাষ্ট্র চলবে, এই ওয়াদা না আসলে ভোট দিতে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা ইমানের ব্যাপার। বুঝতে কিসের ব্যাপার? ইমানের ব্যাপার। রাত অনেক হয়ে গেছে, আজকে থাক, আমার কথাবার্তা করবো। আচ্ছা, আমি তো আমার এনে দৌড়ে দেখো, আমার দৌড়ে কয় শ্রেণী গেছে? তাড়াতাড়ি আমার আমার কয় শ্রেণী গেছে? 2 শ্রেণী বিনা হিসাবে, বিনা হিসাবে। আর রয়েছে কয়টা? 3 নাম্বার। যার নেকির পাল্লা ভারী সে কই যাবে? আর তাড়াতাড়ি বলেন না। নেকির পাল্লা ভারী করে কেমনে? বলে নেকির আকলি ভারী, নাকি নাকি। কিন্তু আল্লাহ জানেন আমরা যে ঢিলা কোম্পানি, আমরা যে রাত্রে শুয়ে শুয়ে ফেসবুক চালাবো, নামাজ ছুটবে, আল্লাহ জানেন। তা আল্লাহ অল টাইম একটা অফার দিয়ে রাখছে। দুনিয়ার মানুষ একটা কিনলে একটা ফ্রি, অফার পারলেই ঝাঁপায়া পড়ে দোকানে। আল্লাহ অল টাইম অফার দিয়েছেন কি বান্দা, তুই আমল করবি একটা, আমি 9টা দিব ফ্রি। মান জা
فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها নেকি করবে একটা, উঠবে কয়টা? জোরে কর না, কয়টা? উঠবে 10টা, 9টা ফ্রি। ফিকিরি বান্দা খবর কি কই গেছে? নেকি একটা করলেও গুনাহ করছি 20টা, আল্লাহকে জানতা। যা তোর একটা লম্বা অফার দিলাম, এক মাসের কয়দিনের মূল্যরাস কয়দিনের? সেই মাসটা হলো রমজান মাস। বলেন কোন মাস? নবী আলাইহিস সালাম বলেন, মান আদ্দা ফীহি ফরিদা, কাসামায়া খালি বাসায় এসে টয়লেট চেক করবো কিছু পাল্টাইছে কিনা, হাসেন কিনা, ঠিক কিনা? নবী আলাইহিস সালাম বলেন, রমজান এমন এক দোকান, যেই দোকানে বৈশা তুমি আমল করবা নফল, আল্লাহ আমল নামায় উঠায়া দিবেন ফরজের সওয়াব। করছে নফল হইবে। কিরে বান্দা খবর কি? কাল লাগেছে রমজান শেষ। আল্লাহ বলেন যা, তোরে এমন একটা অফার দিচ্ছি, এর চেয়ে বড় অফার আর কি হবে দেখে। আল্লাহ বলেন, বান্দারে আমল করবি এক রাত, আমি তোর আমল নামায় উঠায়া দিব 1000 মাসের চেয়ে বেশি সওয়াব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কত? 1000 মাসের চেয়ে। আপনারা অনেক চালাক, এখন ক্যালকুলেটর আছে, টিপা টিপা বাইর করে কত জানি হয়, কত জানি হয়, 83 বছর চাকরি। দেখছেন ডিজিটাল ব্লক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কি বলছে খেয়াল করেন, একটু শর্ট করতেছে। আল্লাহ কি বলছে? 1000 মাস বলছেন না, 1000 মাসের চেয়ে বেশি, বেশি একটা আমরা বলি আমরা এজাফি, এটা একটা আপেক্ষিক শব্দ, ব্যক্তির উপর নির্ভর করে বেশি পরিমাণ কত। রাস্তায় ফকিরের সাথে দেখা, আপনার লাগে কাকাই দিঘায়, আপনি দৌড়ে শেষ করে দেন, কি চাই কাছে যাওয়ার পর কালকে দেখা করো, তোমার অনেক কিছু, আপনি মনে মনে হাসবেন, বেড়া ভিক্ষা করে খায় অনেক কিছু। তার মানে ফকিরের অনেক কিছু আপনার কাছে অনেক না, বেটা দুর্বল, তারা অনেক নাই। একই কথা বর্তমান দুনিয়ার সেরা ধনী কে? বর্তমান দুনিয়ার সেরা ধনী কে? ইলন মাস্ক। পুরা ডিজিটাল। ইলন মাস্ক যদি বলে কালকে দেখা করে তোমার অনেক কিছু, তুমি তো বুঝো না, চিনবা না ইলন মাস্ক, এই কথা যদি পুরা পরিষদ সহ সারা ভূমিকা, আর এই খবর যদি মোদি কাকু জানে, কাপড় নষ্ট হয়ে যায়। কারণ ইলন মাস্ক এমন এক ব্যক্তিত্ব এখন বর্তমান দুনিয়ার সব তার কাছে, সে অফ হয়ে গেলে সারা দুনিয়া বলছে। দেখেন একই কথা ফকির বললো হাসলেন, ওই কথা ইলন মাস্ক বললো আপনার ঘুম হারাম। কেন? ব্যক্তি বড়, অনেক অনেক অনেক। আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড়। বলেন বেশি কত? এখন যারা আল্লাহ 83 বছর 4 মাসে আপনার আল্লাহ 83 বছর 4 মাসের আল্লাহ, তা আমরা হিসাব করব। আহা, কথাটা আমি বুঝাইতে পারি নাই। যার আল্লাহ 83 বছর 4 মাস, হ্যাঁ হিসাব করুন, আমরা আল্লাহ 83 বছর 4 মাস হলো আল্লাহ। আরে কথা বলেন না, কথাটা বুঝাইতে পারছে কিনা? 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? আমার আল্লাহ। আল্লাহ বলে, কিরে বান্দা দিলাম তো, আমার খবর কি করে গেছে? তা আল্লাহ কয় যা, টাকা পয়সা জগাইয়া মক্কায় একটা মসজিদ রাখছি। নবী আলাইহিস সালাম বলেন, মসজিদুল হারাম নামাজ পড়বা হাজীগঞ্জে যে সওয়াব, মসজিদুল হারামে নামাজ পড়বা সওয়াব বেড়ে যাবে 1 লক্ষ। পড়বে 1 রাকাত, উঠবে। সেটা যদি রমজান মাস হয়, আরে সুবহানাল্লাহ কয় হিসাব কর, 70 লক্ষ কর না। সেটা যদি লাইলাতুল কদরে হয়, কি আর 1000 লক্ষ। বলে বেশি কত? আমার আল্লাহ হচ্ছে ভবিষ্যতে গুনাহ করব না, এটা নিশ্চয়। কয় জিনিস? তো বলেন গুনাহ রাখবো না, বলেন গুনাহ রাখবো না, বলেন গুনাহ এক কথা। দ্বিতীয় কথা, গুনাহ করবো না, বলেন তাড়াতাড়ি বলেন। গুনাহ রাখবো না, গুনাহ জোরে বলেন, বলেন কথা কও। গুনাহ আরে বলো গুনাহ রাখবো না কেমনে, করবো না কেমনে, এটা বুঝতে আমার জানবে।
করবো না কেন, এই ওয়াদা দিয়ে দিয়ে কাজ হবে না। দিয়ে ওয়াদা দিয়ে গুণা করবো না, ভাই যাই মোবাইলটা খুলে শুনবো, বলেন না কথা ঠিক কিনা? এই জন্য আমাদের বড়রা বলে না রে, দিলের মধ্যে একটা অনুভূতির প্র্যাকটিস কর। এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারো, এখন তো গুনাহ ছাড়া তোমার জন্য কঠিন। ওই অনুভূতি দিলে আসলে তখন দেখবা গুনাহ করাটা কঠিন হয়ে যায়। বুঝে আসছে কথা? কি সেই অনুভূতি? একটা সিম্পল জিনিস, একটু বলেন। দেখেন মানুষ গুনাহ করে, দুইটা অনুভূতি তাকে গুনাহ করতে উৎসাহিত করে। বলেছেন কয় অনুভূতি? নাম্বার 1 একাকিত্ব। একা হইলেই দেখবেন খায়ালি খসখস কিছু একটা করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুই একা না, আমি সাথে আছি। 2 নম্বর, যে অনুভূতি মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, দেখবেন গুনাহ করার সময় খালি ওদিকে দিক তাকায়, তার মানে কেউ দেখলে সে গুনাহ করবে না, তার মানে যখন করে সে মনে করে আমার কেউ দেখতেছে না। এই অনুভূতির বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও জানে না কেউ না দেখলো আমি যে তাকায় রইছি। এইবার আমার এই 2 কথার উপর ভিত্তি করে জবাব দেন। আমরা যখন গুনার দিকে আগাই বা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন তিনি কে। আর একটু জোরে শুনতে চাই, তিনি কে? মনোযোগ লাগবে যে কথা শুনতে, আসেনি? মনোযোগ লাগবে, আসেনি? আল্লাহ সহজ করে দাও, বলেন আমিন। আল্লাহ দিলের কান দিয়া শোনার তৌফিক দাও, বলেন আমিন। আপনারা আল্লাহ বলছেন, ঠিক আছে জবাব, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো। এই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতটা আমি দলিল হিসাবে আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয় দিয়েছেন, আমরা ওই শব্দ বলেন রব্বে কারীম। শব্দ কি? বলেন সবাই বলেন, শব্দ কি? আবার বলেন। অনেকের জন্য নতুন শব্দ, বারবার বললে ইজি হবে। বলেন। এবার আমি প্রশ্ন করি, আবার জবাব দিয়ে। আমরা যখন গুনার দিকে আগাই বা গুনাহ করি, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন দেখেন, জানেন তিনি কি? দেখেন ছোটবেলায় মনে আছে কিনা, কোনো অপরাধ করতে গেলে পিছন থেকে মুরব্বীরা ডাক দিতেন, আয় কেন করস, করবিটা ডাক দিতেন কিনা? রব্বে কারীম শুধু দেখেন না, তখন রব্বে কারীম ডাকতে থাকেন বান্দা। কি বলে ডাকেন? এটা কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, শেষ পারা আম্মা পারা সূরাতুল ইনফিতার 5 নম্বর সূরা 6, 7, 8 যে আয়াতগুলো আছে, ওখানে দেখবেন আল্লাহ কি বলে ডাকেন। আল্লাহ নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কারীম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুমি তোমার কারীম রব ভুলে গেল? শেষ হয় নাই মনোযোগ। এই যে ডাক্তার ওজনটা কত, এটা এখনো দিলের মধ্যে ঢুকে নাই। কেন? শব্দে ব্যাখ্যা যায়। সব শব্দে ব্যাখ্যা দেওয়া এই সময় আমার সম্ভব না। আমি 2টা শব্দের ব্যাখ্যা দিই, তাও ডাকের ওজনটা কিছুটা অনুমান হবে ইনশাআল্লাহ। শব্দ 2টা হচ্ছে রব্বে কারীম, মনে আছে এই শব্দটা? কি বলে? এখানে 2টা শব্দ, একটা কারীম আর একটা রব। আরবিতে কারীম কাকে বলে, রব কাকে বলে যদি বুঝেন তো ডাকের ওজন। আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। একটু বলেন তো বুঝে শোনাই, চোখটা চায়া পাইছি না চায়া, কান চায়া পাইছি না চায়া, জোরে সোরে বলেন জিহ্বাটা চায়া পাইছি না চায়া, একবারেই বলেন না শরীরের কোন অঙ্গটা চায়া পাইছি, কোনটা পাইছি বলেন? না চাইতে যিনি সব দিয়েছেন সেই মালিকের নাম কারীম। কি নাম? দেওয়ার পর যেমন ছিল আগে, এখন কি এমনই আছে না বড় হয়েছে? ছোটকালে যেটা আসলে ওটা আসিল না, এখন বড় হয়েছে। এই যে যিনি দিচ্ছেন তাকে বলে কারীম। দেওয়ার পরে ওনারে বড় করছেন, নিরাপত্তা দিয়েছেন, সংরক্ষণ করেছেন। যেই মহান সত্তা তাকে বলে রব। তাকে বলে 2টা মিলে কি হইলো? বলেন কি হইলো? এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন। বলেন তো আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? বলেন। আরে এমন ভাবে বলেন আমরা যাকে মা নাই, শুনলেও যেন একটু কলিজা শান্তি হয়। বলেন সবচেয়ে বেশি ভালোবাসা কার? আরে মার কলিজায় যে কত মায়া, দরদ, মমতা, ভালোবাসা, ওটা আমি বুঝাবো কেমনি? এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানে না।
আমরা কিছুটা অনুমান করতে পারি মা চলে যাওয়ার পর বুঝি এখন মাঝে মধ্যে মনে পড়ে হায়রে মাহফিল শেষে মধ্যরাতে বা গভীর রাতে শেষ রাতে যখন বাসায় ফিরতাম বাসায় যায় দেখতাম বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, ডাকতেছে, ঘুমাবে, ঘুমের টাইমে ঘুমাবে, এটা তো কোনো অপরাধ না। কিন্তু মা যখন জীবিত ছিলেন, নয়তলায় বাসা ছিল না, তো লম্বা গলিতে গাড়িটা ঢুকে তাকাইতাম উপরের দিকে, দেখতাম জানালার পাশে দাঁড়াই অপেক্ষা। মাঝে মধ্যে ওই তালা তো চাবি নিজের কাছে, তালা খুলেই ঢুকতাম, ঢুকেই দেখতাম মা অস্থির ঘরের মধ্যে পায়চারি করতেছে। এই মাথায় যায়, মাঝে মাঝে যায় পাইতাম যায় না, মাঝে মোনাজাত কাঁদতেছে, তো যায় মাঝে মাঝে জড়াইয়া ধরতাম, মা ঘুমান না, তো কি বলতে জানে বাবারি বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসেন, এর নাম কি কথা বলে না। আরে শোনো যুবক, বাচ্চারা শোনো, মা কি চিনে? মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে বলে মা চিনো, মা ওই মানুষ, একমাত্র মানুষ দুনিয়ায় ঘরে খাবার যা আছে, কোনো মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তা আমার বাচ্চারা পেট করে খেতে পারবে, তৃপ্তি সহ খেতে পারবে। মা ওই মানুষ ওই মুহূর্তে নিজের প্রচন্ড ক্ষুধাটারে গোপন করে একটা নাটক, এই আমার না বমি লাগতেছে, অথচ ক্ষুধায় পেটটা চলতেছে। ওই মানুষটার নাম আরে এই জন্যই তো কিছু মাসআলা মা আর বাবার আলাদা করছে। কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, তো শরিয়ার মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া দেয় নাই? বলে আছে। বাবাও চিৎকার করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছে। বাবা সন্তানকে কবরে রাইখা কান্না করতে করতে উপরে ওঠার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে চলবে, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নিয়ে সন্তানকে শোয়া, ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে ওঠে, এমন কোনো মা জগতে নেই। সন্তানকে শোয়া, মা নিজেও লাশ হয়ে অদস্ত একটু বলেন আমাকে বুঝে শুনে, এই যে মার কলিজা এত দরদ, এত মমতা, এত মায়া, এত ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার দুই চোখের এক চোখ বানাইছেন, সেই জন্য বলেন। মা আমার দুই হাতের এক হাত বানাইছে, দুই পায়ের এক পা বানাইছে, তো কেন মার কলিজা এত মায়া কেন? বলেন কি বানাইছেন? বলে মা আমার শরীর, জোরে বলেন, শেষ কথা আমার, মা আমার শরীর কি বানাইছেন? বলে জোরে বলে, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে জায়গা দিচ্ছে, হওয়ার পর লালন করছে। মা আমার কিচ্ছু বানান নাই, মা আমার কিচ্ছু বানান নাই। তারপরেও মার কলিজা এত বড়, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কিচ্ছু না বানাইয়া তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছে, ওই আল্লাহর কত, যে আল্লাহ আমার হাত পাও বানাইছে, ওই আল্লাহর কত, যে আল্লাহ আমার এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছে, ওই আল্লাহর কত। জালিম কত মায়া, তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, যুবক খেয়াল করো, ভেতরে গুনাহ চলতেছে। এই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন। এটা দোস্ত কান খুলে শুনো যুবক, আমি আর তুমি যখন গুনার দিকে আগাই, রব্বে কারীম তখন ওই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে ডাকতে থাকেন, এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে আমার বান্দা, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ কিন্তু তোর ওই গায়ক গায়িকা, নায়ক নায়িকা দেয় নাই, ওই চোখ কিন্তু আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দাও নিয়ামত দিয়ে তুই আমার নাফরমানি কেন করতেছস? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কার কাছে
আমাদের বড়রা বলেন কি জানো না, বড়দের কি চিন্তা, কত গভীরের চিন্তা। বলে আরে ডাকের ভেতরে আরেকটা ডাক, ডাকের ভেতরে আরেক ডাক, কি সেটা? বলে আল্লাহ যেন বলছেন, বান্দা তোর ছোট্ট বাচ্চাটা তাকায় থাকলে তুই গুনাহ করিস না, তোর ছোট্ট বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করিস না, তোর লজ্জা লাগে। তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করিস না, তোর লজ্জা লাগে। তোর ওস্তাদ তাকায় থাকলে তুই গুনাহ করিস না, তোর লজ্জা লাগে। বাবা মা তাকায় থাকলে গুনাহ করিস না, তোর লজ্জা লাগে। আর আমি রব্বে কারীম যিনি যা তোকে সব দিলাম, আমি শুধু তাকায় রই নাই, আমি তাকায় তাকায় তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, কি হইলো তো? আমার দাম বুঝি তোর কাছে ওই ছোট্ট বাচ্চাটার চেয়েও কমে গেল? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়েও কমে গেল? ওরা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরব্বিকাল কারীম, কার কাছ থেকে কি পায় তুই আমারে বলে? ভাই, এই অনুভূতিটা যদি কেউ দিলের মধ্যে বসাইতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তখন গুনাহ ছাড়া না, তার জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। কারণ সে গুনাহ করতে গেলে তার হৃদয়ে ওই ডাকটা, ওই আওয়াজ উঠবে, মা গররাকা বিরব্বিকাল কারীম, কি বান্দা কই যাস, কি করস? খোদার কসম খায় বলে গুনাহ করা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিষয়টা প্র্যাকটিস করতে হবে। গুনাহ করার সময় খালি চিন্তা করবে যে আমার রব এই মুহূর্তে ডাকতেছে, তুই কার পাও দিয়া হাঁটছিস, কোন জমিনে চলছিস, কার অঙ্গ দিয়া তুই গুনাহ করছিস। শেষ কথা, এটা তো গেল গুনাহ করবো না, রাখবো না পথ কি? হায় রে, দুনিয়া এর চেয়ে সহজ কামা, গুনাহ মোছার চেয়ে সহজ কাজ দুনিয়ার নাই। কেন জানে? কারণ আল্লাহ তার নিজের একটা পরিচয় নিজেই দিছে, তিনি গফফার। কি বলেন না? জোরে একটা ডাক দেন না, ইয়া গফফার কয়া।